হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। থাম্বনেল অনুসারে আজকের ক্লাস শুরু করি চলো। তো দেখো, এবারে আমরা করব 9 দাগের অঙ্কগুলো। পৃষ্ঠা নম্বর হলো 5। 9 দাগে আমাদের আছে সরল করি। চলো 1 নম্বর অঙ্কটা তুলে ফেলা যাক। তো দেখো 9 দাগের প্রথম অঙ্কটা কি আছে দেখো। দেখো 9 দাগের প্রথম অঙ্কটা রয়েছে 13/25 ইন্টু 1/7/8। এই যে এটা পূর্ণ সংখ্যা আছে 1/7/8, এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রথমে পরিবর্তন করব, তারপরে আমরা গুণ করব। দেখো কিভাবে করছি। 13/25 এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 8-এর সাথে 1 গুণ করতে হবে, তার সাথে 7 যোগ করতে হবে। তাহলে 8 × 8, তার সাথে 7 যোগ করলে কত হয়, 8 × 7 = 15/8। এবারে আমরা এটাকে কাটাকাটি করব। দেখো কত দিয়ে কাটাকাটি যায়, 15 আর 25 যাবে, দেখো 5 দিয়ে যাবে, 5 × 3 = 15, 5 × 5 = 25। এবারে দেখো আর কোনো উপর নিচে কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে না, তো তাহলে আমরা কি করব, উপরের সংখ্যাগুলোকে গুণ করব আর নিচের সংখ্যাগুলোকে গুণ করব। 13 আর 3 গুণ করলে কত হয়, 39, আর 5 আর 8 গুণ করলে কত হয়, 40। বোঝা গেছে? তাহলে 1 দাগের অঙ্ক হয়ে গেল। 2 দাগের অঙ্কটা দেখো কি আছে। 2 দাগের অঙ্কটা আছে 2/5/8 ইন্টু 2/2/21। এটাকে তাহলে আমরা কি করব, ফার্স্টে এটাকে আমরা করব মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তন করব, তারপরে আমরা কাটাকুটি করব। তাহলে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে করো, এইটার সাথে এইটা গুণ করতে হয় বলেছিলাম, তারপরে এটাকে যোগ করতে হয়। তাহলে 8 × 2 = 16 আর 5 কত হয়, 21/8 হবে। আর এটাকে গুণ করলে হয় 21 এর সাথে গুণ করলে 42, তার সাথে 2 যোগ করলে হবে 44/21। এবার এটাকে কাটাকাটি করো। দেখো এই 21 আর এই 21টা কেটে যাবে, এইটা 4 দিয়ে যাবে, 4 × 2 = 8, আর এটা 4 দিয়ে গেলে 4 × 1 = 4, 4 × 1 = 4। তাহলে কত হবে, 11/2 হয়ে গেল। তোমরা এটাকে এইভাবে রাখতে পারো, বা এটাকে আবার তোমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে পারো। মিশ্র ভগ্নাংশে করলে কেমন হবে, 11কে 2 দিয়ে ভাগ করো। 11কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 × 5 = 10। ভাগফল কত, ভাগফল হলো 5 আর ভাগশেষ থাকবে কত, 1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, 5 পূর্ণ, ভাগফল যেটা হবে সেটা পূর্ণ হয়ে যায়, ভাগশেষ যেটা থাকবে সেটা লবের ঘরে থাকবে, আর এটা তো 2, এটা থাকবে হরের ঘরে। তাহলে এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি হবে, 5 পূর্ণ 1/2। বোঝা গেছে? হয়ে গেল। দেখো এবারে আমরা করব 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে কি আছে, 10 পূর্ণ 3/10 ইন্টু 6 পূর্ণ 4/3 ইন্টু 4/11। তাহলে এই অঙ্কটাকে তুলে নাও খাতায় তোমরা। দেখো তাহলে এগুলোকে আমরা সেই আগের মতো এগুলোকে আমরা কি করব, ফার্স্টে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব, তারপরে আমরা কাটাকুটি করব। তাহলে প্রথমটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কি হবে, 10-এর সাথে 10 গুণ করতে হয়। তাহলে 10-এর সাথে 10 গুণ করলে কত হয়, 10 × 10 = 100, তার সাথে 3 যোগ করলে কত হবে, 103/10। এটাকে ওই একইভাবে করলে কি হবে, 6 × 3 = 18, 18 আর 4 হবে 22/3, এটা হবে 4/11। এবার আমরা এটাকে কাটাকুটি করব। দেখো কত দিয়ে কাটাকুটি যায়। দেখো 11 দিয়ে এটাকে কাটাকুটি যাবে, 11 × 2 = 22। আবার দেখো 2 দিয়ে এটাকে যাবে, 2 × 5 = 10। আবার দেখো আর যাবে, আর যাবে না। তাহলে এবারে যেগুলো পড়ে আছে আমরা সেগুলোকে গুণ করে দেবো। তাহলে 103 এর সাথে 4 গুণ করতে হবে। 103 এর সাথে 4 গুণ করে দেখো রাফে কত হচ্ছে, 4 × 3 = 12, 2 হাতে থাকলো 1, 1 বসে গেল, 4 × 1 = 4। তাহলে উপরে হবে কত, 412। আর নিচে এটাকে গুণ করতে হবে, 5 এর সাথে 3 গুণ করলে হয় 15। তাহলে এটাকে আমরা এইভাবে রাখতে পারি, নতুবা এটাকে আমরা মিশ্র ভগ্নাংশেও পরিণত করতে পারি। মিশ্র ভগ্নাংশে করতে গেলে আমরা এটাকে কি করব, 412কে 15 দিয়ে ভাগ করব। তাহলে 15 দুগুণে 30, 1 কত হবে, এবারে 15 7 যাবে দেখো। তাহলে এবারে এটাকে বিয়োগ করলে হবে, তাহলে এটা এই যে ভাগফল যেটা হলো সেটা কোথায় লিখবো আমরা, সেটাকে লিখবো আমরা পূর্ণ সংখ্যার ঘরে। তাহলে 27 পূর্ণ 7/15 হলো। দেখো এবারে 4 দাগে কি বলছে দেখো। এবার 4 দাগের অঙ্কটা হবে 0.025 ইন্টু 0.02। অঙ্কটা আমরা তুলে নিই ফটাফট। দেখো এই অঙ্কটা হচ্ছে, এবারে দিয়েছে দশমিকের অঙ্ক। দশমিকের সরল করি আমরা কিভাবে করব, এই যে দশমিকের পরে যে যতগুলো সংখ্যা থাকবে, এই দশমিকটাকে তুলে দিয়ে আমরা একের পিঠে ততগুলো করে শূন্য নেব। তাহলে এই দশমিকটা যদি উঠে যায়, দশমিকের পরে কটা সংখ্যা আছে দেখো, 1টা 2টো 3টে সংখ্যা আছে। তাহলে নিচে একের পিঠে কটা শূন্য বসবে, 3টে শূন্য বসবে। তাহলে উপরে লিখব 25/100
1000। এদিকে ওই একই রকমভাবে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, তাহলে নিচে একের পিঠে কটা শূন্য বসবে? দুটো শূন্য বসবে। এবারে এটাকে আমরা কাটাকাটি করবো। দেখো 25 দিয়ে কাটলে 25 একে 25, 25 চারে 100। 2 দিয়ে এটাকে কাটলে 2 2 এ 4। আর কাটাকাটি যাবে? কাটাকাটির মতো উপরে তো কোনো সংখ্যাই নেই, তাহলে আর কাটাকাটি করা যাবে না। এবারে কি করব? এবারে দেখো পরের লাইনে কি করব? এবারে তো আর কাটাকাটি যাবে না। এবারে এই একের হাজারটাকে আলাদা করে রাখবো। এর সাথে এই যে একের 2 আছে, একের 2টাকে আলাদা করে রাখবো। এবারে এই একের হাজারটা ঠিক রাখো, রেখে এই যে একের 2 আছে না, এটাকে হচ্ছে তুমি ভাগ করে ফেলো। মানে এই 2 দিয়ে 1কে ভাগ করলে হয়, প্রথমে তো একটা এক ছোট, 2 এর ভিতর যাবে না, তাই জন্য দশমিক খাইয়ে একটা শূন্য আনতে হয়। 2 5 এ 10। তাহলে এই 1 এর 2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 0.5। এবারে দেখো কোনো কিছুর দশমিক, কোনো সংখ্যার যদি দশমিক তুলতে হয়, তাহলে এই দশমিকের পরে ডানদিকে যতগুলো সংখ্যা থাকে তার পরিবর্তে আমরা একের পিঠে ততগুলো শূন্য নিই নিচে। আবার একই রকমভাবে যদি নিচে একের পিঠে যতগুলো শূন্য থাকবে, আমরা দশমিকের পরে ততগুলো সংখ্যা শূন্য দিয়ে করে নিতে হয়। তার মানে এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে আরও দুটো অঙ্ক আমাকে বাড়িয়ে নিতে হবে শূন্য বসিয়ে। তাহলে দশমিকের পরে আরও দুটো শূন্য বাড়িয়ে নেব। নিলে কি হবে? আমার এই যে নিচে 1000 ছিল, মানে হরের ঘরে যে 1000 ছিল, এই 1000টা উঠে গিয়ে এটা দশমিকে হয়ে যাবে পুরো অঙ্কটা। যেহেতু আমার অঙ্কটা দশমিক দিয়েছিল, সেই জন্য আমরা উত্তরটাও দশমিকে রাখবো। হয়ে গেল 4 দাগের অঙ্কটা। দেখো এবারে 5 দাগের অঙ্কটা কি বলছে? 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। তাহলে একই রকম ভাবে অঙ্কটাও তুলে নাও তোমরা খাতায়। তাহলে এগুলোকে কি করবো? আমরা এই দশমিকগুলোকে ফার্স্টে তুলবো, তারপরে আমরা কাটাকাটি করবো। তাহলে এই দশমিকগুলোকে তুললে উপরে কি আছে? 0.7। তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তার মানে একের পিঠে কটা শূন্য হবে? দুটো শূন্য হবে। আবার দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার মানে নিচে একের পিঠে কটা শূন্য হবে? এই দশমিকটা তুলে দিয়ে একের পিঠে একটা শূন্য হবে। এটাও এটাও একই রকমভাবে একের পিঠে কটা শূন্য হবে? একটা শূন্য হবে। এবারে কি করবো? আমরা এটাকে কাটাকাটি করবো। তাহলে দেখো কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 5 2 এ 10। উপরে এই 2টা কেটে যাবে, আর কোনো সংখ্যার সাথে কাটবে না উপর নিচ। দেখো তাহলে উপরে যা আছে বসে যাবে, আর নিচে যেটা আছে গুণ হয়ে যাবে। 10-এর সাথে 100 গুণ হলে কি হবে? দুটো শূন্য আছে, আরও একটা শূন্য বেড়ে যাবে। দেখো এখানে এই যে 7/1000 আছে, এটাকে আমরা দশমিকে যদি প্রকাশ করি তাহলে কিভাবে হবে? আমরা কোনো সংখ্যার দশমিক তুলতে গেলে তার ডান দিক থেকে সংখ্যাটা দশমিক পর্যন্ত যে কটা অঙ্ক থাকে, নিচে একের পিঠে ততগুলো তো শূন্য নিই। তাহলে একই রকমভাবে দেখো এই যদি নিচেই 3টে শূন্য আছে, এই 3টে শূন্য যদি একের পিঠে 3টে শূন্য আছে, এই 3টে শূন্য শূন্য যদি না লিখি, তাহলে উপরে ডান দিক থেকে সংখ্যাগুলো 3টের পরে তাহলে দশমিক থাকতে হবে। তাহলে এখানে তো উপরে 3টে অঙ্ক নেই, উপরে কটা অঙ্ক আছে? একটা অঙ্ক। তার মানে উপরে আরও আমি হ্যাঁ এই 7-এর ডান দিকে আরও দুটো অঙ্ক নিয়ে নেবো। তাহলে 7টা লিখলাম, ডান দিকে আরও দুটো অঙ্ক নিয়ে নিলে দেখো 3টে অঙ্ক হচ্ছে 1 2 3। এর আগে একটা দশমিক বসিয়ে দিই, এখানে একটা শূন্য বসিয়ে দিই। তাহলে এটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি কিভাবে করব? এইরকমভাবে, মানে 3টে অঙ্ক আছে, মানে উপরে একটা অঙ্ক আছে, এই 3টে শূন্য আছে, তাই জন্য 3টে অঙ্ক করে নেওয়ার জন্য এই সংখ্যাটার আগে আরও দুটো শূন্য বসিয়ে নিতে হয়। বুঝেছো? হয়ে গেল এই অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি আছে? 6-এর দাগে 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002। একই রকমভাবে অঙ্কটা খাতায় তুলে নাও, নিয়ে তোমরা গুণটা করো। দেখো 0.029 এর সাথে কি 2.5, মানে আমরা 25টা তুলবো। পরে আমরা এই 3টে এদিক থেকে হিসাব করে 1 2 3টে, আর এদিক থেকে এইটার এই দিক থেকে হিসাব করে একটা, মানে 4টের পরে দশমিক বসিয়ে দিলে হবে গুণ করে। তাহলে এটাকে গুণ করে ফেলো। 2 9 18 8, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5, 2 0 0 2 0 0। এটাকে যোগ করলে 5 8 4 12 2, হাতে থাকলো 1 6 আর 1 7 0। এবারে দেখো 1 2 3, প্রথম অঙ্কটা 3টের পরে দশমিক ছিল, আর দ্বিতীয় অঙ্কটা একটার পরে দশমিক ছিল, তার মানে 3টে আর একটা কত হলো? 4টে। 1 2 3 4, 4টের পরে দশমিক, এখানে দশমিক। তাহলে এবার এই উত্তরটা এখানে ঢুকে ফেলো, 0.0725 গুণ, এই দুটো তো গুণ হয়ে গেছে। এবার এইটার সাথে এই গুণটা বাকি আছে, এইটার সাথে আমরা এই গুণটা করবো। এটার সাথে আমরা এই 2টা গুণ করবো, পরে শূন্য বসিয়ে দিলে হবে, কারণ 2 এর আগে সব শূন্য আছে, তো শূন্যগুলো না বসালেও হবে। তাহলে 2 দিয়ে গুণ করো, 5 2 10 শূন্য, হাতে থাকলো 1 2 2 4 আর 1 5, 7 2 14 4, হাতে থাকলো 1 2 0 0 আর 1 1 যোগ করলে 1 হয়, 2 0 0। এবারে দেখো এই প্রথম অঙ্কটা দেখো 1 2 3 4, 4টের পরে দশমিক ছিল তো, আর দ্বিতীয় অঙ্কটায় কটার পরে দশমিক ছিল? 1 2 3, 3টের পরে। তাহলে 4টে আর 3টে, 7টার পরে আমার দশমিক বসবে। কিন্তু আমার উত্তরে দেখো 1 2 3 4 5টা অঙ্ক আছে, তাহলে তো 7টা অঙ্ক নেই। তাহলে আরও অঙ্কগুলোকে বাড়ানোর জন্য আমি এদিকে আরও শূন্য বসিয়ে নেবো। তাহলে 5টা আছে, আর দুটো শূন্য বসালে আমার 7টা হচ্ছে, তাই তো?
এবারে দেখো 7টা অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7। তার মানে আমরা কোথায় দশমিক বসাবো? এইখানে দশমিক বসাবো। তাহলে এটা গুণ করলে হবে 0.000145 0। এই শূন্য ডান দিকে সংখ্যার পরে যদি কোনো শূন্য থাকে, তারপরে যদি কোনো অঙ্ক না থাকে, তাহলে এই শূন্যটা আমরা হ্যাঁ নাও লিখলে হবে। তাহলে 0.0001৪। দেখো 9 দাগের অঙ্কগুলো এবার আমরা শেষ করে ফেলেছি। এবারে আমরা করবো 10 দাগের অঙ্ক। 10 দাগে কি বলেছে? সরল করি। প্রথম অঙ্কটা দেখো 3 পূর্ণ 3 4 ভাজিতক 2 পূর্ণ 1 2। অঙ্কটা তুলে ফেলো খাতায়। তুলে ফেলেছ? এবারে এটাকে আমরা প্রথমে এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা মানে মিশ্র ভগ্নাংশে আছে এগুলো অপ্রকৃত ভগ্নাংশে ফার্স্টে পরিবর্তন করব। তাহলে প্রথমটা করে ফেলো। এইটার সাথে এটা গুণ করতে হয়, 3 4 কত 12, তার সাথে এটা যোগ করতে হয়, 12 আর 3 যোগ করলে হয় 15, 15/4। এই যে ভাগ আছে এটাকে এখন ভাগ হিসাবে রেখে দাও। তারপরে এটাকে ওইভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে 2 2 4 আর 1 যোগ করলে কত হবে? 5/2। এবার এই ভাগটাকে গুণ করে নাও। গুণ করলে কি হবে? এটা যখন আমরা গুণ করব তখন এই পরের সংখ্যাটা এটা উল্টে যায়, মানে হরটা লব হয়ে যাবে আর লবটা হরে হয়ে যাবে। তার মানে 15/4 গুণ 5-এর 2 আছে, এটাকে উল্টে লিখলে হবে 2-এর 5। বোঝা গেছে? যখনই আমরা এইরকম ভগ্নাংশের সংখ্যা ভাগ আকারে থাকবে সেটাকে গুণ আকারে করব, তখন আমরা পরের সংখ্যাটাকে কি করব? উল্টে নেব। তাহলে এবারে কাটাকুটি করো। দেখো 5 দিয়ে গেলে 5 আর 15 কাটলে 5 3 15, 2 আর 4 কাটলে 2 2 4। এবারে দেখো আর কাটাকাটি যাবে না 3 আর 2 এর মধ্যে, তাহলে উপরে আছে 3 আর নিচে আছে কত? 2। এবারে অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেছে, কিন্তু এবারে আমাদের দেখো অঙ্কে যেভাবে আমাদের অঙ্ক দেবে উত্তরও আমরা ঠিক সেইভাবে রাখার চেষ্টা করব। দেখো আমাদের প্রশ্নে দিয়েছিল কিন্তু দেখো মিশ্র ভগ্নাংশ আকারে দিয়েছিল, তাহলে আমাদের উত্তর বেরিয়েছে 3 এর 2। এটাকে আমরা যদি ভাগ করি 3কে 2 দিয়ে, 2 1 2 বিয়োগ করলে 1, তাহলে এই যে ভাগফল বেরোলো এটা হয় পূর্ণ সংখ্যায়, তাহলে এটা হবে 1 পূর্ণ 1 এর 2। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। দেখো এবার পরের অঙ্কটা 2 এর দাগে কি আছে দেখো। 2 এর দাগে আমাদের আছে 50/51 ভাজিতক 15। অঙ্কটা তুলে নাও। এবারে আমরা কি করব? এই যে ভাগ আছে এটাকে আমরা গুণ করব পরের লাইনে, মানে 50/51 গুণ, এবার গুণ করেছি মানে কি পরের সংখ্যাটা উল্টাতে বলেছি, কিন্তু এখানে তো শুধু 15 আছে। শুধু 15 আছে মানে কি এর নিচে সবসময় 1 আছে। কোনো সংখ্যা ধরো 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে মানে কি এর নিচে 1 আছে। তাহলে 15 আছে, 15 আছে মানে কি এর নিচে 1 আছে। তার মানে 15/1 এটাকে উল্টে লিখলে কি হবে? 1/15। এবারে আমরা কাটাকুটি করব। দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, আর 5 দিয়ে 50কে কাটলে 5 1 5, 5 0 5 10 50। এবারে কি আর কাটাকাটি যাবে? কাটাকাটি যাবে না। তাহলে উপরে 10 আছে আর নিচে এখানে 51, আর 3 গুণ হয়ে গেলে হয় 3 1 3, 5 3 15। দেখো এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে আমার ছিল না প্রশ্নটায়, সুতরাং এমনি অপ্রকৃত ভগ্নাংশে ছিল। সুতরাং আমরা যে উত্তরটা পেয়েছি সেটাকে আমরা এইভাবে রেখে দেবো। হয়ে গেল 2 দাগের অঙ্কটা। এবারে আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা দেখো 3 দাগের অঙ্কে কি আছে? 1 ভাজিতক 5 6। তুলে ফেলো। তুলেছো? এবারে এটাকে আমরা কি করব? এই ভাগটাকে তুলে আমরা গুণ করব। তার জন্য কি করতে হয়? এরপরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমাদের উল্টে দিতে হয়। তাহলে এখানে 1 আছে মানে 1 লিখে রাখো। এখানে ভাগটা গুণ হয়ে যাবে। যেই গুণ হয়ে গেল সেই সঙ্গে সঙ্গে পরের যে অঙ্কটা থাকবে সেটা উল্টে যাবে। মানে হর যেটা থাকবে সেটা লব হয়ে যাবে, লব যেটা থাকবে সেটা হর হয়ে যাবে। এবারে আমরা কাটাকুটি করব। কাটাকুটি কি যাবে? দেখো কাটাকুটি যাবে না। সুতরাং কাটাকুটি যাবে না। সুতরাং এই যে 6 এর সাথে 1 গুণ হয়ে গেলে 6 একে 6 আর নিচে 5 আছে। তাহলে 6 এর 5। এটাই হয়ে গেল উত্তর। দেখো এবারে পরের অঙ্কটা কি আছে? 3 এরটা হয়ে গেছে। এবারে 4 এরটা দেখো। 4 এরটা তুলে নাও। 156/121 ভাগ 13/22 তুলে নিয়েছো? দেখো সেই একইভাবে এই ভাগটাকে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে পরের এই যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উল্টে যায় বলেছিলাম। তাহলে 22 উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে 13। এবারে কাটাকুটি করে দেখো 11 দিয়ে কাটো। 11 2 22, 11 11 121। আবার দেখো 13 দিয়ে এই 156টা কাটাকুটি যাবে। 13 একে 13, এখানে 13 একে 13, 14 15 2 26, 13 2 26। আর কাটাকুটি যাবে? যাবে না। তাহলে 12-র সাথে 2 গুণ করলে হয় 12 2 24, আর নিচে হয়ে যাবে 11। হয়ে গেল এই অঙ্কটা। এটাকে এটাকে তুমি এইভাবে রাখতে পারো, অথবা এটাকে আবার পূর্ণ সংখ্যায়ও করে দিতে পারো। কারণ দেখো উপরে এই যে 24 মানটা 11 থেকে বড়, মানে এটাকে পূর্ণ সংখ্যায় লেখা যাবে। দেখো 24কে যদি আমি 11 দিয়ে ভাগ করি কি হবে? 11 2 22, 2 ভাগ শেষ, তাহলে 2 পূর্ণ 2 এর 11। এভাবেও তুমি রাখতে পারো 2 পূর্ণ 2 এর 11। দেখো পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্ক 5-এর দাগে হবে। এবারে 5-এর দাগে আছে 1 পূর্ণ 1 এর 2 ভাগ 4 এর 9 ভাগ 13 পূর্ণ 1 এর 2। অঙ্কটা তুলে ফেলো খাতায়।
এবারে এই যে পূর্ণ সংখ্যা দুটো আছে, এই দুটোকে আমরা কি করব বলেছিলাম ফার্স্টে আমরা এই দুটোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে ফেলো। 2 এর সাথে 1 গুণ করতে হয় বলেছিলাম, 2 একে 2, তার সাথে 1 যোগ হবে, তার মানে এটা হবে 3 এর 2 ভাগ 4 এর 9 ভাগ 13 সাথে 2, 13 2 26, আর একে কত 27, 27 এর 2। এবারে আমরা কি করব, এবারে আমরা এই যে ভাগ আছে এগুলোকে গুণ করব, গুণ না করলে আমরা কাটাকুটি করতে পারবো না, সুতরাং এগুলোকে আগে গুণ করো। তাহলে 3 এর 2 প্রথমটা যেমন আছে তেমন বসে গেল। এবার এটাকে গুণ করলে কি বলেছিলাম, পরের যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যায়, তার মানে 9 এর 4 হবে। আবার এই যে ভাগটা আছে এটাকে গুণ করলে এরপরে যেটা আছে সেটা উল্টে যাবে। এবারে কাটাকুটি করো, দেখো এই 2 দিয়ে এই 2টা কেটে যাবে, তারপরে এই 3 দিয়ে যদি কাটি, 3 9 এ 27, আবার এই 9টা আর এই 9টা কেটে যাবে। তাহলে উপরে আছে কত, উপরে দেখো কিছু নেই, কিছু নেই মানে কি আছে 1 ধরবো, আর নিচে আছে 4। এই হয়ে গেল 5-এর দাগের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা কি আছে, 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কটা কি আছে, 9 এর 10 ভাগ 3 এর 8 ইন্টু 2 এর 5। তুলে ফেলো অঙ্কটা। তুলেছো? এবারে দেখো এই যে ভাগটা আছে, ভাগটা কি করবো, ফার্স্টে গুণ করব। 9 এর 10 গুণ, যেই গুণ করলাম এই যে সংখ্যাটা থাকবে এটা কি হবে, উল্টে যাবে, তার মানে 8 এর 3 হয়ে যাবে। আর এটা যেমন আছে তেমন থাকবে, কারণ এর আগে কি আছে, গুণ চিহ্ন আছে। এবারে কাটাকুটি দেখো কি কাটাকুটি যাচ্ছে, দেখো এই 3 দিয়ে এটাকে কাটাকুটি যাবে, 3 3 এ 9। আবার দেখো এই 2 দিয়ে 2 5, এই 2 দিয়ে 10টা কাটাকাটি গেলে কি হবে, 2 5 এ 10। আর কাটাকুটি যাবে? আর যাবে না, দেখো 3 এর সাথে 5 যাবে না, 8 এর সাথে 5 যাবে না। তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে দাও, আর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে দাও। 3 8 এ 24 আর 5 5 এ 25। হয়ে গেল 6 দাগের অঙ্কটা। দেখো এবারে পরের অঙ্কটায় আসি। পরের অঙ্ক হচ্ছে 6 হয়ে গেছে, এবারে হবে 7-এর দাগে। 7-এর দাগের অঙ্কটা তোমরা খাতায় তুলে ফেলো ঝপ করে। 2 পূর্ণ 1 এর 3 ভাগ 1 পূর্ণ 1 এর 6 ভাগ 2 পূর্ণ 1 এর 4। তুলেছো? এবারে দেখো এই সবকটা অঙ্ক দিয়েছে আমার পূর্ণ সংখ্যায়, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে। সেগুলোকে আমরা কি করব, ফার্স্টে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তার মানে 3 এর সাথে 2 গুণ করো, 3 2 এ 6, তার সাথে 1 যোগ করলে কত হয়, 7 এর 3 ভাগ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করলে 6 এর সাথে 1 গুণ করতে হবে, 6 একে 6, তার সাথে 1 যোগ করলে কত হবে, 7, 7 এর 6। আবার এটাকে করলে 4 2 কত, 8, 8 এর সাথে 1 যোগ করলে কত হবে, 9, 9 এর 4। এবারে এই যে ভাগগুলো আছে এগুলোকে আমরা কি করব, গুণ করব। তার মানে 7 এর 3, এটাকে গুণ করলে এই সংখ্যাটা উল্টে যায়, মানে 6 এর 7 হয়ে যাবে। আবার এই ভাগটাকে গুণ করলাম, তার মানে কি হলো, এটাকে উল্টে উল্টে যাবে, মানে হরটা লবে হয়ে যাবে, লবটা হরের ঘরে হয়ে যাবে। এবারে দেখো কাটাকুটি করলে কি হয়, দেখো এই 7 এই 7 কেটে যাবে। আবার দেখো এই 3 দিয়ে কাটলে 3 2 এ 6, তাই তো? এবারে কাটাকুটি যাবে, যাবে না, তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ আকারে লিখে ফেলো, আর নিচে যে সংখ্যাটা আছে লিখে ফেলো। এবার উপরের এই সংখ্যাটা গুণ করে দিলে কত হবে, 4 2 এ 8 9, তাহলে 8 এর 9। এর উত্তরটা, 7-এর দাগের উত্তর হয়ে গেল তাহলে কি, 8 এর 9। দেখো এবার এর পরের অঙ্কটা কি আছে, এবারে 8-এর দাগের অঙ্ক। 20 ভাজিতক 7 পূর্ণ 1 এর 4 গুণিতক 3 এর 5। তুলে ফেলো খাতায়। তুলেছো? এবারে এই অঙ্কটা কি করবো, ফার্স্টে এই যে পূর্ণ সংখ্যা আছে বলেছিলাম সবসময় অপ্রকৃত ভগ্নাংশে আগে পরিণত করে নেবো। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ করতে গেলে 7-এর সাথে 4 গুণ করতে হবে, তার সাথে উপরে যে লব থাকবে সেটাকে যোগ করতে হবে। 4 সাথে 28 আর একে কত হয়, 29/4 গুণ 3 এর 5। এবারে এই যে ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করে নেবো, তবে আমরা কাটাকুটি করতে পারবো। তাহলে ভাগটাকে গুণ করে নাও, যেই গুণ করলাম তারপরে যে সংখ্যাটা থাকবে, ভগ্নাংশটা থাকবে, সেটা কি হবে, উল্টে যাবে, তার মানে 4/29 হবে, গুণ 3 এর 5। এবারে দেখো কোনো সংখ্যা কাটাকুটি যায় কিনা। দেখো এই 5 দিয়ে কাটাকুটি যাবে 20টা, 5 4 এ 20। এখানে এই যে 20 সংখ্যাটা আছে এটা কিন্তু উপরে আছে, এর নিচে সবসময় 1 আছে। যে কোনো সংখ্যা যদি পূর্ণ সংখ্যা দিয়ে দেয়, ধরো এ একটা সংখ্যা, তার নিচে কি হবে, 1 আছে, আমরা মনে মনে ধরে নেবো এ মানে এর নিচে 1 আছে। ধরো 2 দিয়ে দিল, 2 আছে মানে কি এর নিচে সবসময় 1 আছে। ধরো 3 দিয়ে দিল, 3 আছে মানে কি এর নিচে সবসময় 1 আছে। বোঝা গেছে? তাহলে 20টা উপরের সংখ্যা, তার নিচের সংখ্যার সাথে কাটাকাটি 5 আছে, 5-এর সাথে গেলে হবে 5 4 এ 20। এবার দেখো আর কোনো সংখ্যা কাটবে না, নিচে একটা 29 আছে, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে দাও, 4 গুণ 4 গুণ 3, আর নিচে আছে 29। তার মানে উপরে এটাকে গুণ করলে হবে 4 3 এ 12, 12 4 এ
48/29 হয়ে গেল এই অঙ্কটা। কিন্তু এই অঙ্কটা আমরা আবার পূর্ণ সংখ্যায়ও করতে পারি, দেখো। কারণ নিচে হরটা তো ছোট, লবটা বড় আছে, তার মানে 48টাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, দেখো এটা ভাগ যাবে, 29 একে 29, তারপরে এটাকে বিয়োগ করলে হবে, মানে 1/19/29 হবে। বুঝেছো? এভাবেও তোমরা রাখতে পারো আর এভাবেও তোমরা রাখতে পারো, যেইভাবেই রাখো না কেন উত্তর ঠিক হবে। ঠিক আছে? পরের অঙ্কটা, মানে এবারে হবে 9 দাগের অঙ্ক। দেখো 9 দাগে কি বলছে, এবারে এটা দশমিকে দিয়েছে, 3.15 ভাগ 2.5। তুলে নাও অঙ্কটা। তুলেছো? দেখো, তাহলে এবারে আমরা এখানে কি করবো, দশমিক তুলতে হয়। দশমিক তুললে কি হয়, দশমিকের ডান দিকে যে কটা সংখ্যা থাকে তার পরিবর্তে আমাদের নিচে একের পিঠে ততগুলো শূন্য বসে। তার মানে উপরে হবে, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে 3, 1, 5 হবে, আর নিচে এই দশমিকটা তোলার জন্য দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা, দুটো, তার মানে একের পিঠে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। তারপরে ভাগ আছে, ভাগ এখন রেখে দাও, পরেরটাও একইভাবে দশমিকটা তুলে ফেলো। তাহলে দশমিকটা তুলে গেলে হবে 25, আর এই দশমিকটা তুলে দেওয়ার জন্য দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তার মানে একের পিঠে কটা শূন্য বসবে, একটা শূন্য বসবে। এবারে এই যে ভাগ আছে এটাকে গুণ করে নাও, নিলে তবে আমরা কাটাকুটি করতে পারবো। বাঁদিকে যেটা আছে সেইভাবে রেখে দাও, এটাকে গুণ করলে কি হয়, পরের সংখ্যাটা উল্টে যায়। এবারে দেখো কাটাকুটি করো, দেখো 10-এর এই একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে যাবে, বা তুমি বলতে পারো 10, 10-এ 100, সেই একই ব্যাপার। এবারে দেখো এই লাস্টে 5 আছে, মানে এই পুরো সংখ্যাটা 5 দিয়ে কাটাকাটি যাবে, এবং এটাও 5 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 ছক 30, 15, 5 3-এ 15, আর এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 2-এ 10, আর কাটাকুটি যাবে, আর যাবে না। দেখো 63 একটা মৌলিক সংখ্যা, তার মানে উপরে হলো আমার কত, 63, আর নিচে হবে 2 গুণ 25, তার মানে 63/50। 25 দুগুণে 50 তো। এবার দেখো উপরে বড় সংখ্যা আছে আর হরের ঘরে ছোট সংখ্যা আছে, মানে ভাগ। এবারে 13টা 50-এর থেকে কম হয়ে যাচ্ছে, মানে আমরা যদি এখানে একটা দশমিক নিয়ে শূন্য নিই, তাহলে দেখো 50 2-এ কত হবে, 100। আবার এটাকে বিয়োগ করলে 0.3, দশমিকের জন্য আবার একটা শূন্য আসবে। এবারে 50-এর সাথে দেখো 6 গুণ করলে 300, মানে এরপরে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা দশমিকে আনতে চাই, কারণ আমার দেখো প্রশ্নে দশমিক দিয়ে আছে, উত্তরটাও আমরা দশমিকে রাখার চেষ্টা করব। তাহলে দশমিকে রাখলে কি হবে, 1.26। দেখো এবারে পরের অঙ্কটা কি আছে, 10-এরটা হবে এবারে 35.4 ভাগ 0.03 গুণ 0.06। তুলে ফেলো অঙ্কটা। এবারে প্রথমে আমাদের কি করতে হয়, দশমিকগুলোকে তুলে ফেলো। দশমিকের পরে একটা অঙ্ক আছে, মানে নিচে একের পিঠে একটা শূন্য। তারপরে এখানে দেখো দশমিকের পরে কটা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, মানে একের পিঠে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। এখানে দেখো দশমিকের পরে কটা অঙ্ক আছে, একটা অঙ্ক, দুটো অঙ্ক আছে, তার মানে একের পিঠে কটা শূন্য হবে, দুটো শূন্য হবে। এবারে আমরা কি করবো, এই ভাগটাকে পরিবর্তন করে গুণ করব। গুণ করলাম, যেই গুণ করলাম এরপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যায়। এবারে কাটাকুটি করো, দেখো এই 100 কেটে গেল, 3 দিয়ে এটাকে কাটলে 3 2-এ 6, 2 দিয়ে এটাকে কাটলে 2 5-এ 10, আর যাবে না। এবারে এই 354-কে 5 দিয়ে ভাগ করতে হবে, করে আমাকে দশমিক আকারে উত্তরটা রাখতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন দশমিকে আছে। দেখো 5 7-এ 35। এবারে পরের সংখ্যাটা নামলো 4। 4টা কি 5-এর ভিতরে ভাগ যাবে, 4টা 5-এর ভিতরে ভাগ যাবে না। সেই জন্য আমাকে এখানে একটা শূন্য বসিয়ে একটা শূন্য নিতে হবে, 5 শূন্যে 0। তারপরে এটাকে বিয়োগ করলে কত হয়, 4, তাও যাচ্ছে না। এবারে আমরা কি করব, একটা দশমিক নেব, দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব, তাহলে 5 8-এ 40। তাহলে উত্তর কত হলো, 70.8। এই হয়ে গেল 10-এর অঙ্কটা। দেখো এরপরের দাগের অঙ্ক কি আছে, 11-এর দাগে 2.5 গুণ 6 ভাগ 0.5। তুলে ফেলো অঙ্কটা। এবারে আমরা ফার্স্টে এই যে দশমিকগুলো আছে, ফার্স্টে দশমিকগুলো তুলে ফেলবো। তাহলে এই দশমিকটা তুললে হয়, দশমিকের পরে একটা সংখ্যা আছে, মানে নিচে একের পিঠে দুটো শূন্য বসবে, গুণ 6 ভাগ
0.5 মানে 1-এর পিঠে কটা শূন্য বসবে বলো তো? দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে একটা শূন্য বসবে। এবারে এবারের কাজ কি আমাদের? এই যে ভাগ আছে অঙ্কে, এই ভাগটাকে আমরা কি করব? গুণ করব। তাহলে এই ভাগটা গুণ করলে পরে যে সংখ্যাটা আছে মানে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়। এবারে আমরা কাটাকুটি করব। দেখো এই দশটা কেটে গেল, এই 5-এর সাথে 25 যদি কাটো, 5 × 5 = 25। দেখো আর নিচে কাটার মতো তো কিছু নেই, সুতরাং যেটা আছে সেটা বসে যাবে। 5-এর সাথে 6 গুণ হলে কত হয়? 5 × 6 মানে 5×6 = 30। হয়ে গেল এই অঙ্কটা 10-এর দাগে। এবারে দেখো আমরা করব 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক ভালো করে তোমরা দেখো। 11 দাগের অঙ্কে কি বলেছে? ছবি দেখে নিচের মতো করে লিখি। মানে 1 নম্বরটা করে দিয়েছে, আমাদের 2, 3, 4 নম্বরটা করতে হবে। দেখো 1 নম্বরটা কিভাবে করেছে? এখানে এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। এখানে কটা ভাগ আছে ছবিতে? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ আর এই একটা ভাগ। মানে 4টে ভাগ আছে। 4টে ভাগের মধ্যে একটা ভাগ রং করা আছে। তাহলে সেটাকে কিভাবে লিখেছে? 1/4। তাহলে 4 ভাগের 1 ভাগ রং করা, এটাকে লিখেছে 1/4। আবার এই পরের ছবিটায় দেখো 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, এটাও লিখেছে তাহলে 1/4। তাহলে এই 1/4 অংশ আর এই 1/4 অংশ, এটাকে এই যে ছবি এটা তৈরি হয়েছে, তাহলে সেই ছবিতে কিভাবে লিখছে দেখো। মানে 1/4 তো দুটো আছে, তাহলে 2 এর সাথে 1/4 গুণ করেছে। করতে দেখো 2 এর সাথে 1 গুণ হলে 2 আর 4 হলো 2/4। এবারে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে? 2, 2/4 মানে 1/2 হবে। তাই তো? তাহলে এবার ছবিতেও দেখো এই একটা অংশ আর এই একটা অংশ, মানে দুটো ভাগ, দুটো ভাগের মধ্যে দেখো একটা ভাগ রং করা আছে। তার মানে 2 ভাগের 1 ভাগ রং করা। বুঝতে পারছো? 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা। এই ছবিটাকে 2 ভাগে ভাগ করে আছে। এই একটা ভাগ, এই একটা ভাগ, তার মধ্যে দেখো 1 ভাগ রং করা আছে আর 1 ভাগ সাদা অংশ আছে। একই রকমভাবে 2 এর দাগের অঙ্কটা তাহলে দেখো, এই যে একটা ছবি আছে, এই ছবিতে কটা ভাগ আছে ভালো করে লক্ষ্য করো। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 ভাগ আছে, তার মানে নিচে কত হবে? 6 হবে। এখানে লিখে দিচ্ছি। তার 1 ভাগ রং করা আছে মানে 1/6। এটাও দেখো একই রকমভাবে 1/6 হবে। এটাও হবে কি 1/6। তাহলে এখানে 1/6 অংশ কটা ছবি আছে? 1টা, 2টো, 3টে। তাহলে এখানে 3 গুণ 1/6 হবে। আগের অঙ্কটার মতো 2 গুণ 1/4 ছিল, তাহলে এটা হবে 3 গুণ 1/6। এবারে 3 গুণ 1/6 এটাকে কিভাবে লিখবো? 3 এর সাথে 1 গুণ হলে 3 একে 3 আর নিচে হবে 6। এবার এটাকে কাটাকুটি করলে 3, 3 2 6 মানে হয়ে যাবে 1/2। 1/2 তার মানে 1/2 মানে হাফ। এই যে ছবিটা দেখো, হাফ অংশ রং করা আছে আর হাফ অংশ কি সাদা হয়ে আছে, ঠিক আগের ছবিটার মতো। এটা একটু অন্য জায়গায় রং দিয়েছে, কিন্তু এটা যদি এদিকে দিয়ে দিত, এই রংটা করে দিত, তাহলে হাফ অংশ রং করা থাকতো আর হাফ অংশ ফাঁকা থাকতো। তাই জন্য 1/2 হয়েছে। হয়ে গেল 2 এর দাগের অঙ্কটা। একই রকমভাবে 3 এর দাগের অঙ্কটায় দেখো কটা ঘর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12টা ঘরের মধ্যে দেখো দুটো ঘর রং করা আছে, তার মানে এটাকে কি লিখবো? 1/12 লিখবো। একই রকমভাবে এটাও ওই রকম, দুটো ঘর রং করা আছে, 1/12 না, 2/12 লিখবো। তাহলে এখানেও দেখো দুটো ঘর রং করা আছে, তার মানে এটাকে লিখবো 2/12। এটাও দেখো দুটো ঘর রং করা আছে, তার মানে কত হবে? 2/12। এবার 2/12 করে কটা 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 হচ্ছে? 1টা, 2টো, 3টে হচ্ছে। তার মানে এখানে লিখবো 3 গুণ 2/12। এবারে এই 3-এর সাথে 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 আর নিচে হচ্ছে 12। তাই তো? এবার এটাকে কাটাকুটি করলে 6 2 12, তার মানে হয়ে যাবে 1/2। একই রকমভাবে দেখো এই যে ছবিটা, এই ছবিটা দেখো হাফ অংশ রং করা আছে আর এই অংশগুলো ফাঁকা আছে। তাই না? পরের অঙ্কটা দেখো 4 এর দাগে, ওটা একই রকমভাবে দেখো এখানে কটা ঘর আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা ঘর আছে। 7টা ঘরের মধ্যে দুটো ঘর রং করা আছে, তার মানে কিভাবে লিখবো? 2/7। 7-এর 2 অংশ রং করা আছে। আবার এটাও দেখো এই একইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7। 7-এর মধ্যে দুটো ঘর রং করা আছে, তার মানে এটাও 2/7 হবে। এটাও 2/7 হবে। এটা দেখো 2/7 হবে। তাহলে এবারে কটা ঘর হচ্ছে? 1টা, 2টো, 3টে, মানে 2/7 করে 3টে ঘর হচ্ছে। তার মানে এখানে এই ঘরের ক্ষেত্রে হবে 3 গুণ 2/7। তাই তো? এবারে এটাকে 3-এর সাথে 2 গুণ করলে হয় 3 2 কত? 6, 6 এর 7। তাহলে এখানে ছবিতে দেখো 7টা ঘরের মধ্যে 6টা ঘর রং করা আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ঘর, তার মধ্যে দেখো 6টা ঘর রং করা আছে। হয়ে গেল 4 এর দাগের অঙ্ক।